হেলদি ফিউচার স্টার্ট উইথ টাইমলি ভ্যাকসিনেশন। আজকে আমার বেবির ভ্যাকসিন ডে। কোন ডক্টর দেখাই অ্যান্ড কী ভ্যাকসিন দিলাম এই নিয়েই থাকছে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার? আজকের ব্লগটা একটু আলাদা। সবাই প্লিজ কাইন্ডলি মাশাআল্লাহ বলবেন। সবার বাচ্চাদের জন্য আমার অনেক দোয়া। সেদিন চলে গিয়েছিলাম আমার বেবির ভ্যাকসিন দিতে আমার বড় মামার সাথে। তো যেতে যেতে আমি বলবো যে আপনারা কোন ডক্টর দেখান আমি তো জানি না। আমি দেখাই জিকাতলা, ধানমন্ডি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে। আমি ধানমন্ডিতেই আরেকটা ডক্টর দেখাইতাম আগে, উনিও অনেক ভালো ছিল, বাট হঠাৎ করে আর কি আমার ননদের সাজেশনে ও সবসময় আগে থেকেই এই ডক্টরটাকে দেখায়, তো আমি দেখাইছি, খুবই ভালো লাগছে আমার। এই যে আমরা এখানে ওয়েট করতেছিলাম, অনেক পেশেন্ট ছিল। ভাইয়া আমাকে কলে বলছিল যে একটু লেট হবে, বাট আমি যখন বলছি যে আমি ঢাকার বাইরে যাব তখন ভাইয়া বললো যে ওকে ওয়েট, কোনো সমস্যা নাই, আমি এখনই দিয়ে দিচ্ছি। দেন তো আমরা বাইরে ওয়েট করতেছিলাম। দেন বেবিস ছিল কিছু, ওদের সাথে একটু দুষ্টামি করতেছিল। অনেক জ্বালাইছে ও ওই দিন, জানি না কেন। মামার সাথে আসা বিকজ অফ আমি ওই দিন রাজবাড়িতে যাচ্ছিলাম, ভাবছি যে একটু ঘুরে আসি। আমি অনেক দিন পরপরই যাই, তো তখন মামা আসছিল। গভর্নমেন্ট ভ্যাকসিন তো অনেক ইম্পর্টেন্ট, সাথে প্রাইভেট ভ্যাকসিনও অনেক ইম্পর্টেন্ট আমার মনে হয়। আমি তো এত এক্স্যাক্টলি সব কিছু পারফেক্টলি বলতেও পারি না, বিকজ আমি আগে কখনো বাচ্চা কাচ্চা পালি নাই। আজকের ভ্যাকসিনটা ছিল নিউমোনিয়া লাইফ টাইমের একটা ভ্যাকসিন হয়, ওইটা একটাই লাইফ টাইম। আর আরেকটা হয় যে দুইটা দিতে হয়, সেটা দুইবারে দিলে ওইটাও মেবি হয়, কিন্তু এটা লাইফ টাইম, একবার দিলেই হয়। ডক্টরটাকে ভালো আমি বলতেছি এই জন্য না যে আমি ওকে দেখাই, ডক্টরটা আসলেই অনেক ফ্রেন্ডলি অ্যান্ড অনেক ভালো আমার কাছে মনে হয়। আর আমার মনে হয় যারা যারা দেখায় তারাও ভালো বলবে। এখানে কিন্তু ওই যে পেশেন্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উনি ছিল, ওনার মাঝখানেই আমাকে ডেকে আর কি উনি ইঞ্জেকশনটা দিয়ে দিবে, বিকজ আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছে এই জন্য অলরেডি দিয়ে আমি ভ্যাকসিনের কার্ডটা দেখাই দিচ্ছি। আমার আরও অনেকগুলাই বাদ আছে টিকা, তো এটা ইয়ার্স অনুযায়ী কত বছর বা কত মাস এটা অনুযায়ী দেয়া হবে। তো আমার বাচ্চাটা অনেক কান্না করছে দেওয়ার পর, আমি স্যাড হয়ে যাচ্ছি বলতে যাই। জানি না, এর আগে 3টা প্রাইভেট ভ্যাকসিন ওকে আমি দিয়েছিলাম, বাট ও এত কান্না করেনি। আজকের ভ্যাকসিনটাই ও যতটা কান্না করেছিল। যেহেতু প্রাইভেট ভ্যাকসিনগুলো অনেক এক্সপেন্সিভ হয়, তারপরও আমি বলবো আপনাদেরকে একটু কিছু কিছু দেওয়া উচিত, যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট আপনার বাচ্চার জন্য। এখন অনেকেই জ্ঞান দিবে যে আদিকালের যুগের মানুষরা কি বাঁচতো না, ভালো থাকতো না। অবশ্যই থাকতো, থাকবে না কেন? আমার কাছে মনে হয় যে দেওয়া উচিত, সেই জন্য আমি শেয়ার করলাম। দেন যে বাইরে গিয়ে ওয়েট করতেছিলাম যে গাড়ি কখন আসবে, গাড়ি পার্কিংয়ে ছিল। যাই হয়ে যাক, আমার বেবিকে মামা কোল থেকে নামায় না। লাইফের অনেক বড় ব্লেসিং অ্যান্ড অ্যাচিভ, যেটা আমার নানু বাড়ির মানুষজনগুলা অনেক অন্যরকম, আমি জানি না, আমি বলে বুঝাতে পারবো না। ওকে দেন চলে যাই একটা ফার্মেসিতে, লাস্ট ফার্মার কিছু জিনিসপত্র নিয়ে দেন চলে যাচ্ছিলাম বাসার দিকে। বাসায় যাওয়ার সময় একটু কার্টুন দেখাতে নিয়ে যাচ্ছিলাম। কারো বেবি রিলেটেড কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।